বন্ধুরা, বিহার ইলেকশন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কেউ বলছেন এবার লাইভ হাই হবে এখান থেকে, সোমবার থেকে আমরা বাজারের মুভমেন্ট আপসাইডের দিকের জন্যই দেখতে পাবো। আবার কেউ কেউ বলছেন যে রকম অনুযায়ী র্যালি হওয়া উচিত ছিল বিহার ইলেকশনের রেজাল্ট অনুযায়ী, সেই রেজাল্ট কিন্তু হয়নি। হ্যাঁ, বলতে পারেন যে ইন্ট্রাডেতে যেহেতু রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী গ্যাপ ছিল, মোটামুটি মুভমেন্টের একটা আশা ছিল, এবং তার সাথে সাথে যে রকম রেজাল্ট করেছে সেই অনুযায়ী বাজার কিন্তু সারা দিন কিন্তু তার এগেনস্টে রিফ্লেক্ট করেছে। লাস্টের দিকে একটা মুভমেন্ট উপরের দিকের জন্য দিয়েছে, এখানে হয়তো কেউই ট্রেড করতে পারেননি। এবার যে জায়গাটা আপনার সাথে বেশ কয়েকটা দিন ধরে শেয়ার করছি, সেই জায়গাটা বোঝার চেষ্টা করুন বারবার ভাবে, যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে হাইটা, যেটা হচ্ছে 26,010। তো এই 26,010 ব্রেক করে সাস্টেন করে চলা মানে প্যাটার্ন যেরকম অনুযায়ী তৈরি হয়েছে বাজারের মধ্যে, বা তলার দিকের জন্য আসার জন্য যেরকম সিচুয়েশন তৈরি হচ্ছে, সেটা কিন্তু হবে না। এবার যারা যারা বলছেন যে র্যালি এখনো পর্যন্ত বিহার ইলেকশন অনুযায়ী আমরা পাইনি, তাহলে তাদেরকে বলবো একটার কথাই, যে আওয়ারলি চার্টটা একবার দেখুন। বাজার কিন্তু অ্যাডভান্স আগেই এখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট করে দিয়েছে। বাজারের সেন্টিমেন্ট যদি বুঝতে হয়, অনেক আগেই কিন্তু এটা বুঝতে হবে, এবং সেই অনুযায়ী কিরকম রেজাল্ট হতে পারে সেই অনুযায়ী অ্যাজাম্পশন করার পরে কিন্তু বাজার র্যালি দিয়ে দেয়। আপনারা বারবারই দেখেছেন, এটা লোকসভা ইলেকশনের রেজাল্ট নয়, এটা হচ্ছে একটা স্টেট ইলেকশন। হ্যাঁ, এসআইআর এর পর প্রথম একটা হয়তো ইলেকশন হয়েছে, সেই অনুযায়ী খুব ভালো রেজাল্ট হয়েছে। তার অনুযায়ী যে উপরের দিকেই যেতে হবে বাজারকে, সেটা কিন্তু কোনো কারণ ছাড়াই হয় না। এবার যদি এখানে বুলিশ প্যাটার্ন তৈরি হতো, তাহলে কিন্তু আমরা এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পেতাম। এখানে কিন্তু বুলিশ প্যাটার্ন তৈরি হয়নি। বারবার বোঝার চেষ্টা করবেন, এটা কিন্তু একটা বেয়ারিশ প্যাটার্ন তৈরি হয়েছে। হ্যাঁ, বাজারের উপর জায়গা কতটা আছে সোমবার দিন আপনারা দেখতেই পারেন, যে 25,900, 15, 16 এইসব জায়গায় খুলতে পারে, 880 জায়গায় ছোটখাটো গ্যাপ ডাউনে খুলতে পারে, খুলে উপরের দিকের জন্য চলতে পারে, এবং 26,010 পর্যন্ত জায়গা আছে। এর মানে এই নয় যে তলা থেকে খুলেই উপরের দিকের জন্য আসতে হবে। হতেই পারে যে এইরকম গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুললো এইসব জায়গার কাছাকাছি, 26,000-এর কাছাকাছি, বা 25,950-এর ওপর গ্যাপ আপ হলো, হওয়ার পর বেশ কিছুটা উপরের দিকের জন্য মুভ করে গেল। তারপরে দেখলেন যে আর উপরের দিকে যেতে পারছে না, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট কিন্তু শুরু হয়ে যাবে। এবং ইন্ট্রাডে চার্ট অনুযায়ী যদি দেখেন, তাহলে সেলিং সেট আপ কোথা থেকে আসবে? সেলিং সেট আপ বন্ধুরা, ঠিক এইখানে যদি কোনো কারণে দেখি আমরা গ্যাপ আপে ওপেন হয়েছে, কিন্তু উপরের দিকে চলতে পারছে না, 26,010-কে ব্রেক করছে না, তাহলে কিন্তু ইন্ট্রাডে সুইং লো ব্রেক হলেই একটা কিন্তু শর্ট করা যায়, এবং যতক্ষণ মোমেন্টাম পাওয়া যাবে সেই অনুযায়ী কিন্তু ক্যাচ করা যাবে। এবার যদি দেখেন যে কোনো কারণে বাজার খুললো হচ্ছে ছোটখাটো ফ্ল্যাট পজিশনে, সেখান থেকে উপরের দিকের জন্য আস্তে আস্তে মুভ করতে শুরু করলো, এবং সেক্ষেত্রে ট্রিকি নয়েজও কিন্তু বাজারের মধ্যে রইলো, সেখানে হয়তো ট্রেডিং সেট আপ সেই রকম ভাবে পাবেন না, বা যদি কোন রকম সুযোগ দেয় ছোট ছোট স্ক্যাল্পিংই কিন্তু দেবে 26,010 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত। এক্সপেক্ট করছি যে এখানে এই লেভেলটা ব্রেক করে আর সাস্টেন করবে না বাজার, এখান থেকে কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী তলার দিকের জন্য কিন্তু বাজারে আসা উচিত। কতটা পর্যন্ত? হতেই পারে যে তলার দিকের জন্য মুভ করতে শুরু করলো, সেক্ষেত্রে দেখলেন যে সোমবারও যেমন আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের বাজারকে দেখবেন, মঙ্গলবার হয়তো রেঞ্জ বাউন্ড দেখলেন, বুধবারও হয়তো রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখলেন। সেক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বাজার পড়বে, এবং কোন লেভেলটার পর বাজার এখানে মোমেন্টাম পাবে, সেটা হচ্ছে ঠিক এইখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা লো আছে, যেটা হচ্ছে 25,740। এই লেভেলটা ব্রেক করার মাত্র এখান থেকে কিন্তু মোমেন্টাম পাবে বাজার তলায় আসার জন্য। কত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট হতে পারে? এই যে জায়গাটার কাছাকাছি গতকালকেও আপনাদের সঙ্গে ভিডিওর সঙ্গে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে 25,653। এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট হতে পারে। এইখান থেকে একটা বাউন্স দেখতে পারেন, যদি ইন্ট্রাডেতে কন্টিনিউশন প্যাটার্ন এইসব লেভেলের কাছাকাছি এসে তৈরি হয়ে যায় কোনো একটা দিন, সেটা হতেই পারে মঙ্গলবার হবে, বা হতেই পারে আপনার বুধবার হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যায়, তারপরেও কিন্তু এই লেভেলটা ব্রেক করার পর তলার দিকে কিন্তু অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল পাবেন। সেক্ষেত্রে এই লেভেলটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,450 থেকে 350 পর্যন্ত আসার জায়গা থাকবে। কালকের দিনের জন্য কিভাবে ট্রেড করার প্ল্যান করবেন? কালকের দিনে যদি গ্যাপ আপ দেখেন 26,000-এর কাছাকাছি, 950-এর কাছাকাছি, দেখবেন যে উপরের দিকে মুভটা কতটা পর্যন্ত হচ্ছে। সেক্ষেত্রে যদি খুব ফাস্ট 26,000-এর কাছাকাছি চলে যায়, সেখানে কিন্তু বাইং সেট আপ তৈরি করার প্ল্যান করবেন না। সেখানে যদি বাজার লুপ তৈরি করে,
সেখান থেকে সেলের প্রোগ্রাম আপনারা করতে পারেন। এবার যদি দেখেন যে বাজার খুললো হয়তো গ্যাপ ডাউনের পর বাজার তলার দিকের জন্য আর ইন্টারেস্ট দেখাচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন? ধরুন এরকম বন্ধ হয়েছে 25,916, ধরুন 880, 900 এইসব জায়গায় খুললো, খোলার পর ছোটখাটো আরো ডিপ নিল, নেবার পর উপরের দিকের জন্য মুভ করছে আস্তে আস্তে। সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে হুক দেখতে হবে। হুকটা যদি আপনি দেখে যান যে ইন্টারডে সুইং লো আর ব্রেক করছে না, সুইং হাই গুলো ব্রেক করছে, সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে। তাও কত দূর পর্যন্ত বেরোবে? তাও বেরোবে হচ্ছে ঠিক এই এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 26,000, এই জায়গাটার কাছাকাছি। এর থেকে বেশি উপরের দিকের জন্য আমি কালকের দিনে দেখছি না। যদি কোনো কারণে দেখতে পাই যে মর্নিং এ গ্যাপ আপ হয়েছে বা ক্লোজিং যদি দেখি যে 26,010 এই লেভেলটার উপরে গিয়ে কোনো কারণে ক্লোজিং হয়েছে, তাহলে কিন্তু ভিউ তখন বদলাতে হবে এবং ইন্টারডেতে ছোট ছোট ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজারের মধ্যে যেরকম যেরকম মুভমেন্ট দেবে সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হবে। এবার এখান থেকে যদি দেখেন যে সেলিং সেটআপ গ্যাপ ডাউনে ওপেন হওয়ার পরও সেলিং সেটআপ তৈরি করবেন কিনা, হ্যাঁ করতে পারেন। যদি গ্যাপ ডাউনের পর দেখলেন যে উপরের যে সুইং হাইটা এই মুহূর্তে তৈরি করে আছে, যেটা হচ্ছে 25,940 এর কাছাকাছি, এটাই ব্রেক করতে চাইছে না, বারবার অ্যাটেম্প করছে, ফেল করছে, তাহলে কিন্তু এখান থেকে শর্ট করা যায় ইন্টারেস্ট সুইং ব্রেক করলে। তার আগে কিন্তু নয়, তাও কিন্তু স্ক্যাল্পিং আকারে কোয়ান্টিটিও থাকবে কিন্তু ছোট। কোন লেভেলটার পর তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট হলেও আসতে পারে, সেটা হচ্ছে ঠিক এইখানে, যেখানে আগের দিন বাজার লো করেছে, মানে বিহার ইলেকশন রেজাল্টের দিন যেদিন এখানে লো তৈরি করেছে, সেই জায়গাটাই ব্রেক করলে, যেটা হচ্ছে 25,740, এখান থেকে ইন্ট্রাডেতে সুইং তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে এবং সেক্ষেত্রে 100 পয়েন্টের মতন একটা মোমেন্টাম হতে পারে। এছাড়া কিন্তু নর্মালি বাজারকে যদি দেখেন, কালকের দিনে রেঞ্জ বাউন্ড থাকবে এবং রেঞ্জ বাউন্ড অনুযায়ী আপসাইডের দিকে যাওয়ার জায়গা তো আছে, এখনো এখান থেকে প্রায় 100 পয়েন্টের কাছাকাছি, সেখানেও কিন্তু আস্তে আস্তে করে ধীরে ধীরেই মুভ দেবে এবং সেখানে স্ক্যাল্পিং ট্রেড ছাড়া কিন্তু করতে পারবেন না। 26,000-এর ওপর দেখতে যাবেন না এই মুহূর্তে। যদি 26,000-এর ওপর টিকে যায়, তাহলে আপনাদের সাথে আমি আপনার শেয়ার করবো যে প্যাটার্ন অনুযায়ী কি করা উচিত। তো আশা করছি 26,000-এর ওপর বা 26,010-এর ওপর বাজার টিকবে না, এখান থেকে তলার দিকের জন্য মুভ হবে। তো আপনাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করেছিলাম যে কনফার্মেশন কোথায় পাবেন। কনফার্মেশনের জায়গা আপনাদের সাথে শেয়ার করেই দিয়েছিলাম, এই যে 25,740 এটাকে ব্রেক করে তলার দিকে যখন চলবে এবং 700টাকে ব্রেক করে দেবে, তখনই কনফার্মেশন পেয়ে যাবেন যে আলটিমেট তলার দিকের জন্যই বাজার কিন্তু আসছে এবং সেক্ষেত্রে 25,450 থেকে 350 বা আরো তলায় সেটা প্যাটার্ন কি তৈরি করবে সেটাই দেখার, সেই অনুযায়ী তলার দিকের জন্য আসতে পারে এই সপ্তাহের মধ্যে। কিন্তু এর থেকে খুব বেশি পতন আপনারা দেখতে চাইছেন বা খুব এখান থেকে লাইভ হাই দেখতে চাইছেন, সেটা কিন্তু সম্ভব মনে হচ্ছে হবে না। এবার হচ্ছে ব্যাংক নিফটিতে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও সিচুয়েশন প্রায় একই। উপরের দিকে ঠিক এই যে জায়গাটায় সুইং হাই করে মোটামুটি বসে আছে, যেটা হচ্ছে 58,615। তো এই জায়গাটা ব্রেক করে আশা করি চলা উচিত হবে না বাজারে। ছোটখাটো গ্যাপ আপ খুলতেই পারে বা ফ্ল্যাট খুলেও তলার দিকে আসতে পারে, বা গ্যাপ ডাউন করার পর যদি লুপ তৈরি করে, তাহলে এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্ট কিন্তু আপনারা দেখবেন। কিরম ধরনের, ধরুন বাজার খুললো হয়তো গ্যাপ ডাউন, তারপর উপরে ট্রাই করলো, ফেল করলো, আর ব্রেক করতে পারলো না, বা কিছুটা উপরে হয়তো গেল, যাবার পর দেখলেন যে আর এই সুইংটাকে ব্রেক করতে পারছে না, যেটা হচ্ছে 58,615। সেক্ষেত্রে বাজার কিছুটা তলার দিকে নেমে আসবে, আবারও একবার অ্যাটেম্প করবে, তারপর আবারও কিছুটা নেমে আসবে, আবারও অ্যাটেম্প করবে। এইরকম করতে করতে যদি দেখেন বারবার অ্যাটেম্প করছে কিন্তু উপরের দিকে আর ব্রেক করছে না, সেক্ষেত্রে ইন্টারডে সুইং লো যখনই ব্রেক করবে তলার দিকের জন্য একটা মুভমেন্ট আপনারা পেতে পারেন। এটাই কিন্তু বলার। গ্যাপ আপের জায়গা কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে এই মুহূর্তে নেই। তো যদি এই লেভেলটার উপর কোনো কারণে দেখেন যে গ্যাপ আপ হয়ে গেছে, তখন প্যাটার্ন অনুযায়ী যেটা সেলের কথা আমরা ভাবছি বা এই সপ্তাহে তলার দিকের জন্য আসবে ভাবছি, সেটা কিন্তু হবে না, ইনভ্যালিড হিসাবে কাউন্ট হবে। আর যদি এটাই যদি তলার দিকে হয়, যতই ট্রাই করুক না কেন বাজার 58,615, 18 এই জায়গাটা যদি ব্রেক না করতে পারে, তাহলে আলটিমেট কিন্তু তলার দিকের জন্য মুভ করবে। এবং এই মুভটা কিরকম টাইপের করতে পারে, প্রথমেই দেখবেন যে ইন্টারডে সুইং লো হয়ে যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু একটা মোমেন্টাম পাবেন। রেঞ্জ বাউন্ড বাজার হলেও কিন্তু পাওয়া যায় মর্নিং এর দিকে। যদি পান মোমেন্টাম, তাহলে সেই মোমেন্টামটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। তলায় যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ট্রেডটাকে হোল্ড করতে পারেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস করবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যান। তারপর দেখুন বাজার প্যাটার্ন কি তৈরি করছে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তাহলে আর সেই দিন চান্সেস খুবই কম থাকবে তলায় আবারও পড়ার, কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার, বড় মুভমেন্ট তো সেই দিন দেবে না, নেক্সট দিন দিতে পারে।
কিন্তু যদি দেখেন যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি করছে, তাহলে সেখানে চান্সেস থাকবে যে কোন টাইমটার মধ্যে করছে, এবং সেইখান থেকে যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে ছোটখাটো স্ক্যাল্পিং আবারও আপসাইডের দিকের জন্য দেখা যেতে পারে। সেটা যেমন যেমন হবে লাইভ মার্কেটের মধ্যে আপনাদেরকে আপডেট যেমন রোজ দিন দিয়ে দেওয়া হয় সেই রকমই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো লাইভটা সেই জন্য দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। আর যদি চ্যানেলটার মধ্যে শুধুমাত্র সাবস্ক্রাইব করে আছেন বা সাবস্ক্রাইব করে নেই, তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তার সঙ্গে নোটিফিকেশনটাকে অন করে দেবেন বেল আইকনে ক্লিক করে, তাহলে কিন্তু যখন আমি লাইভে আসবো এক্স্যাক্ট টাইমিং আপনারা বুঝতে পারবেন মেসেজের মাধ্যমে, সেই অনুযায়ী আপনারা লাইভ জয়েন করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।